সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন গতকালকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিউটিশিয়ান শাম্মী আক্তার নামে এক নারীর লাশ মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঠবাড়ি থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে শাম্মী আক্তারের ছেলে সায়েম বাদী হয়ে মঠবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সে বিষয়টি আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমি যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি, মঠবাড়িয়া থানাপাড়া এই বাসাটিতে শাম্মী ও তার হাজবেন্ড সালেকিন দীর্ঘদিন যাবৎ বসবাস করত। আমরা আরও জেনেছি গতকাল ওই দম্পতির বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু সকাল হতে না হতেই শাম্মীর হাজবেন্ড সালেকিন শাম্মীকে অচেতন অবস্থায় দেখে স্থানীয়দেরকে ডেকে চিকিৎসার জন্য মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করলে মঠবাড়ি থানা পুলিশ শাম্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। এ ঘটনায় শাম্মীর ছোট ছেলে সায়েম বাদী হয়ে মঠবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং মঠবাড়ি থানা পুলিশ এজাহার নামে দুজন আসামি শাম্মীর হাজবেন্ড সিরাজুল সালেকিন ও মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের শিক্ষিকা ও শাম্মীর আপন ভাইয়ের স্ত্রী আয়েশা ম্যাডামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শাম্মীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে জানান। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে আজকে মঙ্গলবার আদালতে প্রেরণ করেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। পাচ্ছেন শাম্মী হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী সালেকিনকে আদালতে প্রেরণ করা হচ্ছে। মঠবাড়িয়া থানা থেকে তাকে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শুনছি যে আপুরে আমার পার্লার দিয়ে মেরিনা আমার ফোন দিচ্ছে যে তুমি শাম্মীপুর কথা জিজ্ঞেস করছো। আমি জিজ্ঞেস করছি আরে যে শাম্মীপু তো ঢাকা থাকে, শাম্মীপু 15 দিন ঢাকা থাকে, 15 দিন মঠবাড়িয়া থাকে, শাম্মীপু কি আসছে মঠবাড়িয়াতে? কয় না। এর মধ্যে আমার সে 11টায় ফোন দিচ্ছে, শাম্মীপু সরকারি হাসপাতালে অসুস্থ, তুমি একটু যাও ছোট। আমি কই না, সে জীবনে অনেক কষ্ট পাইছে আর বড় ছেলেটা নেশা করতে, সে তখনও আমাকে মনে সাহস জোগাইছে। সে নেশা, সে সুইসাইড করার মাইয়ে না। কী হয়েছে পরে আমরা তাই শুনি যে তার ডাক্তারি রিপোর্ট দিয়েছে যে শ্বাসনাশ করে মারা হয়েছে, লালা পাইছে মুখে, এরকম শুনছি আমরা। কিন্তু আমি জানি না কী হয়েছে, আর আমি জানিও না যে সে এরকম চলে যাইবে। তা আমি এলার কাছে দাবি ছেড়ে দিয়ে যেত। আমরা আমি ঋণী, আমার মা অসুস্থ, সে গুলশিখালি যাই আমার টাকা দেয় না, তুই বাজার করবি, সে আমার মায়ের যাই ডাক্তার নিয়ে স্যালাইন করে দিয়েছে। আমি কৃতজ্ঞ তার কাছে। রুবি। আমি 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 জানি না যে শাম্মীপু চলে যাইবে। আমার বাসা বয়রতলা। আমি বুঝি অকালে এরম পড়ে থাকবে হসপিটালে, এইরকম কষ্ট পাই মরবে। আমি হে মানুষের জন্য করছে, বিপদে জাফাই পড়ছে মানুষের লোক। ভালো ছিল, সে বিপদে জাফাই পড়ছে, তার মধ্যে আমরা কোনো অহংকার দেখি না। অনেক বছর ধরে আমার পরিচয়, আমি কাস্টমার হিসেবে হেয়ার পার্লারে ঢুকছি, তারপর কাজ শিখছি, তারপর আমি আর বোনের মতো সম্পর্ক তার মধ্যে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল যা জানান। শাম্মী গতকালকে সকালবেলা তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি, সে আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আমরা শাম্মীর লাশের সুরকাল তৈরি করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য আমরা মর্গে প্রেরণ করেছি। এ বিষয়ে শাম্মীর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সেজাহার নামে দুইজন আসামি করে একটা মামলা দায়ের করেছে। আমরা আসামি দুজনকে গ্রেফতার করেছি, আসামি দুজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এখন যে মৃত্যুর আসলে কারণটা, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা লাশ ময়নাতদন্তে প্রেরণ করেছি। এটা ময়নাতদন্ত প্রাপ্তির পরে আসলে স্পষ্ট বলা যাবে। আসামিরা কি আসলে স্বীকারোক্তি দিচ্ছেন যে আমরা আসামির স্বীকারোক্তিমূলক বা যাই হোক, এটা আমরা আমাদের কার্যক্রম, আসামিদের জিজ্ঞাসাবাদ পরবর্তী আমার তদন্তের কার্যক্রম আমাদের অব্যাহত আছে। তাই এখনো স্বীকার করে না একজন, এটা পরে বলা যায়, এটা পরে এখন তদন্তের সাথে এখন আমরা এটা বলবো না পরে। আর ওই যে পরকীয়ার একটি সম্পর্ক বিষয়ে আসলে উঠে আসছে, এগুলো সবকিছু তদন্ত, এগুলো সবকিছু তদন্ত।